টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুলিমাবাদ ইউনিয়নের তিবাড়িয়ার জনপ্রিয় হাটটি আজকে আপনাদের সামনে দেখাতে চলেছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কিরকম এখন আপনার ঘোড়ার গাড়ির চাহিদা কিরকম? ভালো হয় না? এখন কি বিশ্রাম নিচ্ছেন? দিন কয়টা করে টিপ মারতে পারেন? চর দুর্গত মানুষগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তিবাড়িয়া হাটে আসছে। আসসালামু আলাইকুম গাইস, ভূতের মোড় যমুনা নদীর পার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। নাগরপুরের তিবাড়িয়া সেই ঐতিহ্যবাহী হাটটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর এই পাশে যে যমুনা নদীর উপার দিয়ে যে চর, আর সেই চরের মানুষই বেশি এই তিবাড়িয়া হাটে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূতের মোড়, যে শাক সবজি করলা থেকে শুরু করে এগুলো নিয়ে হাটে যাবে মাল না? হ্যাঁ, হাটে যাবে। ইঞ্জিন চালিত ছিল আর নৌকা থেকে মালামালগুলো নামছে, আর এই মালামালগুলোই এখন হাটে যাবে। টাটকা সব সবজিগুলোই তিবাড়িয়া হাটে পাওয়া যায়, যে কারণে এই হাটের সুনাম অনেক বেশি। টাটকা মালগুলো নামতেছে। এগুলা কি হাটে যাবে সব না? এগুলা আপনার কোন জায়গা থেকে নিয়ে আসলেন? কোন চর থেকে? হ্যাঁ, বেড়া না? পাবনা বেড়া। তো এই হাট তো আপনার তিবাড়িয়া হাটটা খুবই জনপ্রিয়। এখানে খুবই সবজি টবজি টাটকা, এগুলা তো বেড়ার টাটকা সবজি, তাই না? এই যে গরু খাওয়ানো টাটকা মাল, টাটকা। গাইস, চর থেকে ইঞ্জিন চালিত নৌকা আসছে আর বোঝাই করে হাটে যাবে, হাটে কেনাকাটা করবে, বিক্রি করবে। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন কোন চর থেকে আসলেন? ও, এখন এই তিবাড়িয়া হাটে যাচ্ছেন, তাই না ভাই? কি তিবাড়িয়া হাটে যাচ্ছেন না? আপনাদের সাপ্তাহিক যে মঙ্গল এবং শুক্রবার যে হাট হয়, প্রতিদিনই আপনার দুই হাটে আপনারা চর থেকে আসেন না? দুই হাটে আসে, কাজ থাকে। চাচা কি নিয়ে যাচ্ছেন? দেখি একটু মাছ, আপনার একটু মাছ দেখি। কি মাছ? নাই না? ওই পার কি নিয়ে যাচ্ছেন? ধান না? ধান না বিক্রি করার জন্য? কেউ চর থেকে যাচ্ছে হাটে, আবার কেউ চরের বাজার করে কি কি কেনাকাটা করলেন? মরিচ টরিচ না? মরিচ, হলুদ, ডাইল ভাজ, তেল। আপনাদের তো চরের আপনার একমাত্র আপনার এই তিবাড়িয়া হাটে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিবাড়িয়া হাটে আসতে।
হাট থেকে ভাই পাঙ্কাশ মাছ। আপনাদের এখানে তো মাছের অভাব নাই, যমুনা নদীতেই তো অসংখ্য মাছ, আবার হাট থেকে পাঙ্কাশ কিনে নিয়ে আসলেন। পাঙ্গাস হাট থেকে নদীতে মাছ এখনো ভালো করে হয় না, তো পানি ঢুকলে পরে সেন অনেক আপনার বাসা কোন চরে? হাটেল চরে। হাটাল চলে না? হ্যাঁ। আপনাদের ওখান তো আপনার এই হাট করতে হইলে আপনার এই তেবাড়িয়ায় হাটে আসতে হয়, তাই না? না, হ্যাঁ। হাট থেকে আসলেন না? চর দুর্গত মানুষের হাটের একমাত্র অবলম্বন এই তেবাড়িয়া হাটটি, যে কারণে এই হাটটি অনেকটাই জনপ্রিয়। হাট থেকে আসলেন না চাচা? হাটে গেছিলেন? টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া হাট মঙ্গল এবং শুক্রবার হাট বসে। সেই হাটটি অনেকটাই জনপ্রিয়। আজকে আপনাদের সামনে সেই তেবাড়িয়া নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের সেই হাটে এসেছি। আজকে আপনাদের দেখাবো। আর এই হাটকে চৌহলি উপজেলার ভূতের মোড় ওদিকে চর দুর্গত সব মানুষগুলোই এই হাটে আনাগোনায় সবচেয়ে বেশি মুখরিত হয়। সেই তেবাড়িয়া হাটে আজকে এসেছি। হাট গ্রাম বাংলার ঐতিহ্য। বাংলাদেশে সপ্তাহে 1-2 দিন হাট বসে। সেই হাট তেবাড়িয়া হাটটি অনেকটাই জনপ্রিয়। সেই হাটে এসেছি এবং আজকের এই হাটটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গাইস, হাটে প্রবেশ করার পরপরে আমরা মাটির তৈজসপত্র, মাটির যে জিনিসপত্র, সেই হাঁড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছি। ভালো আছেন তো? এখন কিরকম বেচা কিনা কিরকম? খুব একটা চলে না, না? গাইস, হাট, বাংলাদেশে হাট বাজারে বট গাছ থাকবে না তা তো নয়। তেবাড়িয়াও আমরা দেখতে পাচ্ছি অনেকটা সুদীর্ঘ শাখা প্রশাখা বিশিষ্ট একটি সুবিশাল বট গাছ। জিলাপা, নিমটি মুখরোচক বাচ্চাদের কাছে অনেকটাই জনপ্রিয়। হাটে সেগুলো তো থাকবেই। এগুলো কি? এগুলা মিষ্টি না? মিষ্টি এখন কয় টাকা কেজি? 160 টাকা কেজি না? গাইস, তেবাড়িয়া এই হাটে আসলে টাটকা যে শাকসবজিগুলো সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। এগুলো আপনারাই ফলান না? আমি নিজে আবাদ করি, আমি কিনা কোনো বেশি না, সব ধরনের সবজি আবাদ করি নিজেই। এই মঙ্গলবার আর বৃহস্পতিবার এই হাটে বিক্রি করেন, তাই না? মঙ্গলবার শুক্রবার। মঙ্গলবার শুক্রবার। তাছাড়া এমনি প্রতিদিন বাজারে এভরিডে বাজারও বসে না? বাজারে সবচেয়ে আপনার লোক মঙ্গলবার আর শুক্রবার তো হাট বসে। সবচেয়ে বেশি লোক কোন বারে আপনার হাটে বেশি আসে? মঙ্গলবারে গরু হাট। হ্যাঁ। আর এখানে তো আপনার এই যে পার্শ্ববর্তী যে যমুনার তীরবর্তী চর দুর্গত মানুষ, তারাও তো এখানে আসে, অনেক আসে না? আসে, অনেক আসে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন তেবাড়িয়ার হাটে মিষ্টি লাউগুলো। মিষ্টি লাউগুলো কই থেকে আনেন? এগুলা কি আশপাশ থেকেই? আশপাশ থেকে না? চরের থেকে আসেন আপনার? না, চরে তো নাই, এই আপনার আশেপাশে
13 সাইডের দিয়ে। ও এদিকে বেশি আপনার এই সবজি হয় না, চাষাবাদ করেন না? তো এই আজকের এই তেবাড়িয়ার হাটে আপনার যে মিষ্টি লাউগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এগুলা কি দূর দূরান্ত থেকে পাইকাররাও আসে? পাইকাররা আসে কম 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 আসে না? খুচরা বেচা যায়। ও তো এক একটা আপনার কিরকম দাম এগুলা বিক্রি করেন? 50-60। 50-60 না? পিস। ও এক একটা 50-60 টাকা করে পিস বিক্রি করেন না? গাইস, যারা শহরে বসবাস করেন তারা ফরমালিন যুক্ত সবজিগুলো খেতে হয়, কিন্তু তেবাড়িয়ার এই জনপ্রিয় হাটে মিষ্টি লাউ আশপাশ থেকেই এগুলো চলে আসছে। গাইস, একদম টাটকা ঢেঁড়স দেখতে পাচ্ছেন, এগুলো আশপাশ থেকেই এই হাটে চলে এসেছে। সেই ঢেঁড়সগুলো, ঢেঁড়স ভাই কয় টাকা কেজি? 40 টাকা ভাই। 40 টাকা কেজি না? হ্যাঁ 40 টাকা ভাই। বট গাছের নিচে বসে আপন মনে চাচা ছাতা মেরামত করছে। চাচা, কতদিন যাবত এই ছাতা মেরামতের কাজ করেন? 60 বছর ধরে না? এখন কিরকম আপনার কাজ? আপনি তো বয়স হয়ে গেছে, ছেলে নাই? আছে। ও নিজের কাজ, নিজের মানে উপার্জন করে খাওয়া পছন্দ করেন বেশি, তাই না? হ্যাঁ হ্যাঁ। হাটের ভিতরে নাগরপুরে ঘোড়ার গাড়ি, আর সেই ঘোড়ার গাড়িতে মালামাল টানার কাজে ব্যবহার করে। তো ঘোড়ার গাড়িতে মালামাল করেন না? হ্যাঁ। হাটে যে মালামালগুলো, পাইকার যে মালামালগুলো আসছে সেগুলা পারাপার করেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। গাইস, তেবাড়িয়া হাটে এসে ঘোড়ার গাড়িতে উঠলাম। আসলে ঘোড়া বর্তমানে নাগরপুরে অলিতে রাস্তাগুলোতে ঘোড়ার গাড়ি বেশি, আর আগে এই ঘোড়ার গাড়ির প্রচলনই সবচেয়ে বেশি ছিল দূর দূরান্তে যাওয়ার জন্য, কিন্তু এখন যানবাহনের কারণে এখন ঘোড়ার গাড়ির সেই কদর না থাকলেও টাঙ্গাইলে নাগরপুরে এখন সেই কদর রয়েছে। ঘোড়ার লেস, কালার দেখতে পাচ্ছেন। আপা কি হাট থেকে এগুলা কিনলেন না? ও আজকে তো হাট বারে, কিরকম দাম, কিরকম এগুলার? 1000 টাকা নিছে। 1000 টাকা নিছে না?
গাইস তেবাড়িয়া হাটে আসলেই বিভিন্ন প্যাচে মিষ্টিজাত জনপ্রিয় জিলাপি, সেই জিলাপিগুলো আপনারা পেয়ে যাবেন। গরম গরম জিলাপি, তেলে গরম তেল আর তেলে ভাজতেছে। আর তো বিক্রি কখন বেশি হয়? সন্ধ্যায়। সন্ধ্যার সময় বেশি হয় না? এবারে আশেপাশে অসংখ্য খেজুর গাছ এবং আখ চাষ হয়। আর এই হাটে আপনারা পেয়ে যাবেন সেই গুড়গুলো। কুশিলা গুড়ের সেন্ট আসতেছে। আর মৌমাছিগুলো মধু সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েছে। গাইস, আমরা নিত্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজ এগুলোর দাম এই হাটে একটু জেনে নেই। আলু কয় টাকা কেজি বেচেন? 55 টাকা, 55 টাকা না? পাইকারি 50 টাকা। পেঁয়াজ কত করে? 70 টাকা। 70 টাকা না? গাইস, ছোটবেলায় চুল কাটতাম, আর সেই চুল এভাবে বসেই কাটতে হতো। এখানে আমরা বেশ কয়েকজন চাচাকে দেখতে পাচ্ছি তেবাড়িয়ার হাটে। তো এখন কিরকম আপনার এখন লোক আপনার এই মাটিতে বসে এখন চুল খুব একটা কাটে না? খুব কম। খুব কম না? হ্যাঁ। আগে তো অনেক এই মাটিতে বসে আপনাদের কাছে চুল আগে কাটতো। তো বেশি তো ছিল না। এখন তো ঘরে ঘরে ছিল, নিয়ে গেছে গা। ওই বুইরে কত গেন্দা পোলাপান। ও, এখন হলো রং, মানে রং মাখিয়ে বিভিন্ন শেপ করে, তারপরে বিভিন্ন চুলের কালার করে, যে কারণে আপনাদের চাহিদা অনেকটা কমে গেছে না? গাইস, এভাবে করে টুলগুলো রেখেছে। আসলে ভালো আছেন? ভালো আছে। তো এখন কাজ খুব কমে গেছে না? কাজ এখন খুব একটা, বিকালে মানুষ বেশি করে না? প্রতিদিন আপনার কয় টাকা? 400-500 না? হাটে তো বেশি হওয়ার কথা। কম হয় না? আগে হয়েছে 700-800 টাকা। এখন কাম অনেকটা কমে গেছে, তাই না? কাম কমছে। ছেলেমেলে সব ছিল না, কাজ করে, আমরা বাইরে আছি। আপনার কত করে আপনার চুল কাটতে কত নেন? 40-30। ও, ঠিক নাই, 30 হলো নিচে। এই হাটের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই হাটটা অনেক লোক, অনেক মানে সেইরকম সুনাম আছিল হাটে। এখন আপনার সেটা কমে যাওয়ার কারণটা কি? ওই যে আলাসেন বাড়ি করছে, মানিকগঞ্জ বাড়ি করছে। মানে ওই যে আপনার চরের যে দুর্গত মানুষ, তারাই এখানে বেশি আসতো, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন আপনার বাড়িঘর আপনার ভেঙে যাওয়ার কারণে অন্য জায়গায় চলে গেছে, যে কারণে আপনার লোক এখন কম, তাই না? কম মানে একবারেই কম। ওই চরেতে হেনে আসে কিছু, হেনে কাটি আমরা, সেই জন্য কিছু হয়। আগে তো আপনার চর আপনার ছিল, আপনার অন্য মানুষ না গেছে তখন তো আপনাদেরও প্লাস এই হাটে অনেক লোক আপনার থাকতো। মানুষ গুম 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 করছে, এত লোক করছে, এটা খুব জোরের হাট ছিল। গাইস, এখানে আসলে শৌখিন যারা রয়েছেন, তারা ঘরের জন্য বেড়া, সেই বেড়াগুলো নিতে পারবেন। সেই বেড়াগুলো বিভিন্ন কালারের দেখে আসলেই মুগ্ধ হয়ে গেলাম আমি। এই হাটে কাঠের দরজা এবং চেয়ার টেবিল, চৌকি খাট সব কিছুই পাওয়া যায়। গাইস, বাংলাদেশের মধ্যে সবচেয়ে
বর্তমানে ঘোড়ার গাড়ি টাঙ্গাইল জেলার এই নাগরপুর উপজেলায় সবচেয়ে বেশি। মালামাল পরিবহনের জন্য এই ঘোড়ার গাড়িগুলো যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে, যে কারণে টাঙ্গাইল নাগরপুরে ঘোড়ার গাড়ির চাহিদা অনেক বেশি। সেই ঘোড়াগুলো মালামাল টানার জন্য এখানেই আসলে পাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি বট গাছের নিচে ঘোড়া বাঁধা, আর ঘোড়ার গাড়ির যে চাষা সে বিশ্রাম নিচ্ছে। তো কিরকম এখন আপনার ঘোড়ার গাড়ির চাহিদা কিরকম? ভালো হয় না? এখন কি বিশ্রাম নিচ্ছেন? দিন কয়টা করে টিপ মারতে পারেন? ও ঠিক নেই গেল, ও 2টা 3টা 4টা এরকম। ও এই বট গাছের নিচে যে বিশ্রাম নিচ্ছেন ভাল লাগতেছে না? হ্যাঁ। তো আপনি বর্তমানে আপনার সারা বাংলাদেশে যে গাছটা আপনার কম থাকার কারণে আপনার গরমের পরিমাণ বেড়ে যায়, কিন্তু আপনি কি মনে করেন না যে বেশি বেশি গাছ লাগালে এরকম, যেমন এই তেবাড়িয়া এখানে এই হাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গাছরা অসংখ্য, আর সেই গাছগাছরার কারণে এখানে বাজারে ঘুরতেছি অনেক ঠান্ডা লাগতেছে। গাছ লাগানো বেশি গাছ লাগানো দরকার না আমাদের সবার? চাষার কাছ থেকে আরেকটি তথ্য জেনে নেই, কারণ নাগরপুরের রাস্তায় বেরোলেই খালি ঘোড়া গাড়ি। তো এই নাগরপুর উপজেলায় ঘোড়ার গাড়ি লাখখানেক হবে না? 1 লাখ ঘোড়ার গাড়ি হবে না? আমার যারা ঘোড়া ছিল 1.5 লাখ টাকা মরে গেছে। মরে গেছে না? তো আপনাকে ওন্দাই যাওয়া লাগে। গাইস, তেবাড়িয়া হাটে বিক্রি হচ্ছে ধান, আর আশপাশ থেকে এখানে ধান কত করে মন এগুলা? ধান কত করে মন? 1400 না? একবার যারা বোঝা ধান এগুলো আমাদের কোনোই পাইবেন না। গাইস, সরিষা কত করে বিক্রি করতেছেন? 2700-2600 না? পাশ দিয়ে তৈরিকৃত কৃষিকাজ, গৃহস্থলী কাজের জন্য এই হাটে আমরা দেখতে পাচ্ছি মাতাল। এখন যেরকম ক্যাপ পরে আমি একটু করে দেখাচ্ছি। গাইস, বাংলার কৃষক হয়ে গেছে। আসলে কৃষি কাজের জন্য মাতাল কমন, কারণ সেই ক্যাপের বিকল্প যুগ যুগ ধরে এই মাতালগুলো, বাঁশের মাতালগুলো ব্যবহৃত হয়ে আসছে কৃষিকাজের জন্য। আর এটা বোঝা, ধানের বোঝা, এগুলো মাথায় নিলে মাথায় চাপ পড়ে না, যে কারণে এর ক্যাপের চেয়ে এর কদর অনেক গুণ বেশি এখনো। গাইস, গরমের মধ্যে মাঠার চাহিদা অনেক বেশি, কিন্তু এখন একটু সেই চৈত্রের তাপমাত্রা অনেকটা কম রয়েছে, যে কারণে মাঠার বিক্রিও আমরা তেবারে হাটে দেখতে পাচ্ছি চাহিদা কম। প্রচন্ড গরমের সময় কিরকম মাঠা বিক্রি করছেন? ভালো বিক্রি হচ্ছে না? এখন একটু ঠান্ডা পড়ার কারণে আপনার একটু কম বিক্রি হচ্ছে না? এই আরেকটা জিনিস, আপনি মাঠাটা আপনি তৈরি করেন কি দিয়ে আপনি তৈরি করেন? দুধ না? টানতে হয় না? গাইস, গম এখন দাম কত করে বিক্রি করতেছেন? মন কত করে? 1600-1700 এরকম। তো এই তেবাড়িয়ার আশপাশ থেকে আপনার গমের আবাদ খুব বেশি হয়, তাই না? বেশি হয়। গাইস, দেশি মোরগ মুরগির চাহিদা রয়েছে। আমরা তেবাড়িয়া হাটে দেখতে পাচ্ছি যে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো কিরকম, আপনার দাম কিরকম করে বেচেন? দাম মোটামুটি ভালোই আছে। ভালো আছে না? এই ছোট ছোট পিস এগুলা কত করে পিস বিক্রি করতেছেন? জোড়া 500। জোড়া 500 করে না? দেশি হাঁসের চাহিদা অনেকটাই বেশি,
আর সেই দেশি হাঁসগুলো যমুনা নদীর আশপাশে বেড়ে ওঠা হে হাঁসগুলো দেখতে পাচ্ছেন যে কতটা শক্তিশালী। বট গাছ, আর বট গাছের নিচে হাঁস মুরগি, দেশি হাঁস মুরগি পাওয়া যাচ্ছে এই তেবাড়িয়া হাটে। এই হাটে দূর দূরান্ত থেকে ভালো আছেন না? এটা এটা কি ধান? এটা দান না, এটা পায়রা 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 না? হ্যাঁ। পায়রা এগুলা এখন কত করে মন বেচেন? 2400। 2400 না? হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে করে হাটে ক্রেতারা আসা শুরু করেছে। জমজমাট এই হাট সপ্তাহে 2 দিন, মঙ্গল এবং শুক্রবার লাগে। প্রস্তুত করছে হাটে, প্রস্তুত করছে দা, কাশি, দাঁড়ের কাজগুলো করে থাকে সেই কামার দাদা। দাদা এখন কাজের চাহিদা কিরকম? এখন খুব একটা চাহিদা না? না, এই যে এটা তো নষ্ট হয়ে গেছে, এটা এখন নতুন একটা কিনতে পারতেছেন না? এটা না